যে মন্দিরটা এটা হয়তো অনেকে চিনবে, আবার অনেকে নাও চিনতে পারো। তো যারা যারা চেনো না তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের বাবা লোকনাথের মন্দির। মানে আমাদের কেন বললাম, কারণ বাবা লোকনাথ সমস্ত ঠাকুর দেবতা তো আমাদের সবার, তার জন্য আমি বললাম আমাদের। তো যাই হোক, মন্দিরে ঢোকার আগে আমি একটু প্রণাম করে নিয়েছিলাম। আর এই দেখো মন্দিরের সামনে কত বড় মাঠ, এখানে কিন্তু অনেক রকমের গাছপালা লাগানো আছে। তারপর আমরা এই সাইডে জুতোটা রেখে একটু মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, আর মন্দিরটা এত সুন্দর, তোমরা না গেলে বুঝতেই পারবে না। আর তোমরা কারা কারা এই মন্দিরে গেছো কমেন্টে জানিও। আমার কিন্তু অনেক দিন ধরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনো কারণবশত যেয়েই উঠতে পারছিলাম না। আসলে আমি মন্দিরটা চিনতাম না, কিন্তু যাবার খুবই ইচ্ছা ছিল, কিন্তু পারছিলাম না, কারণ কে চিনিয়ে নিয়ে যাবে, কে চিনিয়ে নিয়ে যাবে। তারপরে আমার একটা বন্ধু আমাকে নিয়ে গেছিলো। এই দেখো মন্দিরের ভেতরটা কতটা সুন্দর আর কতটা বড় এরিয়া নিয়ে। আমি যেখানেই যাচ্ছিলাম আগে প্রণাম করছিলাম, তোমরা তো দেখতেই পারছো। আর এই দেখো, এই যে হচ্ছে মেন বাবা লোকনাথের মন্দিরটা, মানে মূর্তিটা দেখতে পাচ্ছ তো কি সুন্দর। আর এই দেখো এখানে হচ্ছে যজ্ঞ করা হয়, আর আমি এখানে বসে বসে দেখছিলাম যে ইস, আর একটু যদি সকালবেলা আসতে পারতাম তাহলে কত না কিছু দেখতে পেতাম। দেখো এখানটায় লেখা আছে কি যে এই গাছে হাত দেবে না, তাহলে আমি হাত দেবো না। ঠিক আছে, আমি আমার গাছে উঠতে ইচ্ছে করছে, আমি পা দিয়ে উঠি, তাহলে তো আর অসুবিধা নেই। হাত দিলাম না, পা দিয়ে উঠবো। ধীরে যদি আমরা একটু আগে যেতে পারতাম তাহলে আমরা ভোগও খেতে পারতাম, কিন্তু আমরা গেছিলাম তো বিকাল বিকাল, ওই জন্য আর ভোগটা খেতে পারলাম না। আর কিছু কারণবশত এবার পুজোও দেওয়া হলো না, কিন্তু নেক্সট টাইম যখন যাব অবশ্যই পুজো দেবো। আর তোমরা কারা কারা এখানে পুজো দিয়েছো কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।